বাবা, ভর দুপুর বেলা আপনি মাঠে কি করেন? চলেন বাড়িতে চল। তোমারে মিজানের ওইখানে যাইতে কে বলছে? ভাইয়া একটা কথা বলেন তো, আপনারা কথায় কথায় মানুষের সাথে মারামারি করা, খুন খারাপি করা, এগুলো ছাড়া আর কোনো কিছু কি জানেন? আর কিছুই শিখি নাই। সেটা কি তোমার কাছে আমাকে কৈফিয়ত দেওয়ার লাগবো? না, আমার কাছে কেন কৈফিয়ত দিবেন? তবে কৈফিয়ত আপনারা ঠিকই দিবেন যখন আপনার হাতে একটা মানুষ খুন হবে, আপনাকে থানায় ধরে নিয়ে যাবে, হাতে হ্যান্ডকাপ থাকবে, তখন ম্যাজিস্ট্রেটের সামনে গিয়ে কৈফিয়ত আপনাকে দিতেই হবে। ওর কোনো কথা শুনবি না তুই এক্ষুনি যা। মিজান রে গুলি কইরা হাত পা খোড়া কইরা তারপর তুই বাড়িতে ঢুকবি। বাবা, আপনি একটা মুরব্বী মানুষ হয়ে আপনিও কি কথা বলতেছেন? আচ্ছা, কথায় কথায় রাগ করা, এটা কি আপনাদের একটা জন্মগত রোগ নাকি? চুপ! তুমি কিন্তু অনেক অধিকার চর্চা করতেছো। এই বাড়িতে তোমার কোনো অধিকার চলবে না। ঈদ পর্যন্ত এই বাড়িতে থাকার কোনো দরকার নাই তোমাকে। এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে চলে যাবা। ঠিক আছে, আমি চলে গেলে আপনাদের যদি সব সমস্যার সমাধান হয়ে যায় তাহলে আমি চলে যাবো। আচ্ছা ভাইয়া, একটা কথা কি আপনি ভেবে দেখছেন, আজকে ওই ছেলেটাকে খুন করে আপনি যদি জেলে থাকেন তাহলে আপনাকে ছাড়া আপনার পরিবার ঈদটা কিভাবে কাটাবে, তাদের সময়টা কিভাবে পার হবে? তাই বইলা কি ওই মিজানের কাছে আমগো নত স্বীকার করতে হইব? না বাবা, আপনি নত কেন স্বীকার করবেন? দেশে তো একটা আইন আছে, কানুন আছে। আপনি দেশের প্রচলিত আইন ওই ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আমার মাথায় খুন চেপে যেতেছে। শোনো, তোমার এই সমস্ত নীতি কথা আমার একদম ভালো লাগতেছে না। আপনার মাথায় খুন চেপে গেলে কি আপনি যে কাউকে খুন করবেন? অবশ্যই করব, এখনই করব। ঠিক আছে, এই পৃথিবীতে আপনার যদি সবচাইতে বড় কেউ ক্ষতি করে থাকে, সেটা করছি আমি। আপনার কাছ থেকে আপনার মেয়েকে কেড়ে নিয়ে পারবেন আপনি আমাকে খুন করতে? অবশ্যই পারবো। আজকে বাবার পরীক্ষা হয়ে যাক। বাবার তো আমার উপর এমনিতেই অনেক রাগ। আজকে যদি বাবার গুলি যদি আমার কপালে না লেগে এই আপেল বাবার নিশানা ভেদ করে, তাহলে বাবার নিজের উপর আত্মবিশ্বাস ফিরে যাবে। কি বাবা, চলেন তাহলে হয়ে যাক পরীক্ষা। দুলা ভাই, এটা কি করছেন? একটা দুর্ঘটনা ঘটে যাবে তো। বাবা, এইসব পাগলামি করো না। তোমার কিছু হয়ে গেলে তাই ফের কি হবে? এসব রাখো তো ভাই। না না বাবা, এটা করো না, গুলি লেগে যাবে। লাগলে লাগু, ও আমার চ্যালেঞ্জ করছে, আমার হাতের নিশানা পরীক্ষা করতে চায়। আমি জানতাম আপনি আমার উপর গুলি চালাতে পারবেন না। আপনি প্রমাণ করেছেন আপনি অনেক সাহসী। কিন্তু একটা কথা কি জানেন বাবা, আপনি যতটা না সাহসী তার চেয়ে অনেক বেশি মায়া। আব্বা, বন্দুকটা দেন, মিজান গুলি করে আসি। না, বাড়ির জামাই যখন একটা কথা বলছে তার কথা তো রাখতে হয়। আরে নানু, তুমি এত রাতে? আস্তে 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 কথা কও। এত রাতে কি বলে? শোনো নানু ভাই, তোমার জন্য এই যে দেখো একটা বিশেষ মিষ্টি আনছি। এইটা হইলো খুব বিখ্যাত একটা মিষ্টি, আমগো এলাকার ওই সুজনতলিতে পাওয়া যায়। এই শোনো, তোমার আব্বুরে তুমি একটা কথা বইলা দিবা যে আমার বাড়ি কোনো হোটেল না, এটা কোনো মুসাফির খানাও না। যতদিন ইচ্ছা ততদিন এখানে থাকা যাইবো না, ঠিক আছে? তোমার আব্বু যেন ঈদের পরের দিন এখান থেকে চলে যায়। তোর মুখে এগুলো কি লেগে আছে? কিছু না, তখন বিস্কিট খেয়েছিলাম তো সেটাই লেগে আছে। নীলা, আবহাওয়ার যা অবস্থা দেখতেছি তাতে তোমার বাপের সাথে আমার এহ জিন্দেগিতে মিলমিশ হওয়ার কোনো চান্স নাই। তোর তো সাহস কম না? আস্তে আস্তে তুই আমার বাড়ির সীমানায় চলে আসছিস। বের হ, যাবি না? সরি শোনা, আজকে তো আমি একা যাইতে আসি নাই, তোমার সাথে কইরা এখান থেকে নিয়ে যাম। কাজী বসাই রেখেছি, বাসর করো রেডি, চলো। তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের গায়ে হাত তুলিস? সেই দিন আপনি আমার গায়ে হাত তুলছেন, আপনার কিছু কই নাই। তোর এত বড় কলেজা, তুই আমার শ্বশুর বাড়িতে এসে আমার বোনের মতো শালীর সাথে খারাপ ব্যবহার করিস, খারাপ আচরণ করিস। আজকে তোরা মেরে ছেলে তোমার পছন্দ হয় না মানে? আমি ওই ছেলের ছবি দেখছি, আমার একদমই পছন্দ হয় না। ছেলে যদি পছন্দ না হয় তাহলে